মা খাবার নিয়ে আসতেই পূজা বলে মা আমাকে খুব জোরে খিদে পেয়েছে, আমাকে খাবারগুলো দিন আমি খাই। আর মা তখন বলে এই খাবার শুধু আমার ছেলের জন্য। এই কথা বলে খাবারগুলো সবার উপরে রেখে দেয় আর বলে যে খাবারে টাচও করবি না। এরপর রাহুল এসে বলে বোন খাবার সাজিয়ে বসে আছিস কেন, তাড়াতাড়ি খাওয়া স্টার্ট কর। আর পূজা তখন বলে ভাইয়া আপনি খান, মা আমার জন্য খাবার আনতে গেছে। রাহুল পূজাকে বলে তুই এগুলো খা, মা যখন নিয়ে আসবে তখন আমি খাবো। মা একটা অর্ধেক রুটি আর একটু সবজি নিয়ে আসে। রাহুল তখন বলে মা তুমি আমার জন্য এটুকু খাবার নিয়ে আসছো। মা তখন বলে আরে আমার যে কি হয়েছে আমি ভুলে গেছি। মা চলে গেলে পূজা দাদাকে বলে দাদা আমাকে কলেজে ভর্তি করাই দিবে। রাহুল তখন বলে তুই পড়াশোনা করতে চাস, বেশ ভালো কথা, আমি তোকে অ্যাডমিশন করাই দিব। এইসব শুনে মা রাহুলকে রান্নাঘরে ডেকে নিয়ে যায় আর বলে তোর ওই সৎ বোনটিকে পড়াশোনা শিখিয়ে কি হবে, ওকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দে। রাহুল তখন বলে মা আপনি এইসব কি বলছেন। মা রাহুলকে বলে তুই এখনো ছোট, তুই এইসবের কি বুঝবি। আর এরপর কি ঘটলো সেটি দেখার আগে খুবই কম বয়সে আপনারা যদি টাকা কামাতে চান তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে টাকা লিখুন। আর যদি এই বয়সে আপনারা ভালো করে পড়াশোনা করতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে পড়াশোনা লিখুন। রাহুল আর তার মা পূজাকে বাইরে না দেখে একটু ঘাবড়ে যায়, কিন্তু পূজা তো সোফায় একটা সিডি রেখে সারা জীবনের জন্য বাড়ি থেকে বের হয়ে চলে যায়।